এই ক্লাসরুমে যখন আমি পড়াতে আসি, ওই ব্ল্যাকবোর্ডের যে এই যে উপরের অংশটা আছে, এখানে যখন আমি এই যে দেখছেন এখানে ফাটলটা, এখানে যখন আমি লিখতে যাই, এই যে এইটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। তারপর যখন প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টির জল এই যে চুইয়ে পড়ে, আমার লিখতে অসুবিধা হয়, আমি নিজের মাথায় পড়ে আবার বাচ্চাদের যখন ডাকি এখানে কোনো প্রশ্নের উত্তর দিয়ে লিখতে, বাচ্চারা সেটা লিখতেও পারে না, কারণ আমার পাঠাতেও ভয় লাগে, আবার বৃষ্টির জলে ওরা ভিজেও যায়, মাথায় ভিজে যায়। দেওয়ালটাও তো চারিদিকে ফাটা। হ্যাঁ, দেওয়ালটা ফাটা, মাঝে মাঝে সাপ এসে ঢুকে থাকে ওই ফাটলের মধ্যে, সেটাও একটা ভয়ের আতঙ্কের ব্যাপার। মানে পুরোটাই আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস করাতে হয়। মহাবিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয়া বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো, কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন। 43 জন। তো এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যে সব কিছু, তার মধ্যে আবার অফিস। কি অবস্থা বিল্ডিংয়ের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কী অবস্থা, এবং এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কে দরখাস্ত দিয়েছি, বিদেশি চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে। কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি, যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে।